আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সাথে আজকে আরেকটা স্টাডি ব্লগ শেয়ার করব। ইদানিং আর সব পড়া রুটিন মাফিক হচ্ছে না, কারণ এতদিন যেই পরীক্ষাগুলোর জন্য অ্যাপ্লাই করে রেখেছিলাম ওই সব পরীক্ষা এখন নেওয়া শুরু হয়ে গিয়েছে। দেখা যায় যে প্রতি শুক্রবারে কোনো না কোনো পরীক্ষা থাকে এখন। তবে সিনিয়র অফিসার ছাড়া বাকি যে পরীক্ষাগুলো দিলাম এই সবগুলোতেই পদের সংখ্যা অনেক কম ছিল, টিকায়ও খুব কম। আর যারা এখানে টিকে আসলেই তাদের প্রিপারেশন অনেক ভালো, আর আমার প্রিপারেশন তো এখনও ওইভাবে কমপ্লিটই হয়নি। তো এই যে পরীক্ষাগুলো দিচ্ছি আর কোনো রেজাল্ট আসছে না, এটার জন্য একটু মন খারাপ লাগে, কিন্তু আসলে কিছু করার নেই। এরকম হবেই, পরীক্ষা দিতে থাকবো, হবে না হয়তো একটা সময় গিয়ে হবে আল্লাহ চাইলে। সব ধরনের পরীক্ষার জন্য তো আসলে আলাদা করে প্রিপারেশন নেওয়া পসিবল না, তাই আমি ওভারঅল প্রিপারেশন নিচ্ছি। সব সাবজেক্টের অ্যাটলিস্ট আমার বেসিকটা ক্লিয়ার থাকা দরকার, আর সিলেবাসটা যদি একবার শেষ করতে পারি তারপর না হয় আমি আলাদা আলাদা করে প্রিপারেশন নিতে পারবো। সকালে উঠে বাংলা সাহিত্য পড়ছিলাম, তো আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, এর জন্য এখন আবার ঘুম পাচ্ছে, তাই ভাবলাম একটু চা খেয়ে নেই। এরপর বাংলা ব্যাকরণ পড়লাম। আজকে সকালে শুধু বাংলাই পড়েছি, কারণ কোচিংয়ে একটা পরীক্ষা ছিল, সেটা বাংলা সাহিত্যের উপরে, যদিও ব্যাকরণ অংশটা ছিল না, কিন্তু আমার ব্যাকরণ আর সাহিত্যটা একসাথে পড়তেই ভালো লাগে। সাহিত্যের অংশটা আমার মোটামুটি একটু আয়ত্তে এসেছে, কিন্তু ব্যাকরণ আমার এখনও অনেক ভুল হয়। আমি জানি না কিভাবে পড়লে আমার মনে থাকবে। ব্যাকরণ তো আমরা স্কুল কলেজেও পড়ে এসেছি, আর তখন তো ভালোই মার্কস পেতাম, এমনও হয়েছে 90+ পেতাম, কিন্তু এখন কেন পাই না আসলে বোঝা যায় না। আমি ছোটোবেলা থেকেই অনেক পড়ুয়া ছিলাম, পড়ালেখা করাটা আসলে অনেকটা আমার হবির মতোই। তো আমার মধ্যে যদি পড়ালেখার প্রতি এরকম একটা ভালো লাগা কাজ না করতো, তাহলে আমি কখনোই আসলে বিসিএস বা অন্য সরকারি চাকরির জন্য পড়ালেখা শুরু করতাম না। তবে আগে তো কোনো ধরনের চিন্তা ভাবনা ছিল না, শুধু পড়তাম, বাট এখন তো অনেক ধরনের চিন্তা মাথায় নিয়ে পড়তে হয়। তো যাই হোক, কোচিং থেকে ফিরে আসলাম, এখন নামাজ পড়ে একটুখানি আবার পড়তে বসবো। আর আপনারা আমাকে অনেকেই এই স্ট্যান্ডটা নিয়ে অনেক প্রশ্ন করেন, এটা আমি কোত্থেকে নিয়েছি। এটা আসলে আমি কোনো অনলাইনের পেজ থেকেও নেই, আবার ঢাকার কোথাও থেকেও নেই। এটা আমার বাসার পাশে একটা দোকান আছে, তো উনি হয়তো দোকানে কিছু ঝুলানোর জন্য এটা এনেছিল, বাট যেহেতু উনি এটা ব্যবহার করছিল না, আর আমি বলেছিলাম ওনাকে যে আপনি যার কাছ থেকে নিয়েছেন আমাকে একটা এনে দিতে বলবেন, তো উনি বলল এটাই যেহেতু আমি কাজে লাগছে না, এটাই তুমি নিতে পারো। ওইখান থেকেই আমি এটা নিয়েছি। বিকালের এই সময়টাতে আমি ট্রাই করি জাস্ট এক্সামগুলো দিতে। তো আমি যেহেতু লাইভ এমসিকিউতে এক্সাম দেই প্রতিদিন, ওখানে অ্যাপের মধ্যে যেই পরীক্ষাগুলো থাকে লাইভ হয় ওই সবগুলোই আমি দেই। আজকে আমি একটা মডেল টেস্ট দিচ্ছি, এটা হচ্ছে শুক্রবার দিন যে পরীক্ষাটা দিব বেসিকের জন্য, ওইটার উপরই 3টা মডেল টেস্ট নিচ্ছে। আমি একটা অলরেডি দিয়েছি, আজকে আরেকটা দেব, আর কালকে একটা দেব। এত কম সময়ে পরীক্ষা চলে আসছে, কি পড়ব আসলে বুঝি না। তাই আমি এখন যেই জব সলিউশনটা কিনেছিলাম সিনিয়র অফিসার পরীক্ষার সময়, ওইটাই এখন আবার পড়ছি অফিসার জেনারেলের পরীক্ষার জন্য। এই পরীক্ষাটা নিয়ে আমার তেমন কোনো এক্সপেকটেশনস নাই, কারণ যখন সিনিয়র অফিসারের পরীক্ষাটা দিলাম এর আগে প্রায় 15-20 দিন আমি অনেক পড়েছিলাম, কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে চাকরির পরীক্ষা আসলে পরীক্ষার আগে জাস্ট পড়লেই যে পার পেয়ে যাব এরকম না, এটা আসলে একটা ম্যারাথনের মতো। তো যারা সারা বছরই প্রিপারেশন নিয়ে থাকে তাদের জন্য আসলে ইজি হয়। আর ব্যাংকের এক্সামগুলো আমার কাছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি নিয়ে ফেলছে, যেহেতু অনেক দিন একটা গ্যাপ ছিল, এখন যখন নেওয়া শুরু করেছে
সব পরীক্ষাই এখন তাড়াতাড়ি হচ্ছে। এই যে ৪ তারিখে অফিসার জেনারেলের পরীক্ষা, আবার ১১ তারিখেই দেখলাম বলল যে ক্যাশের পরীক্ষাটা হবে। তো আমার কাছে মনে হয় যে ২৩ ভিত্তিক যে পরীক্ষাগুলো আছে এগুলোও হয়তো এই বছরেই নেওয়া শুরু হয়ে যাবে। তাই এখন থেকেই ব্যাংকের জন্য সলিড একটা প্রিপারেশন নেওয়া দরকার। কারণ ব্যাংকের রিক্রুটমেন্ট প্রসেস বিসিএসের থেকে কম টাইমে হয়ে থাকে। তো যাই হোক, আমার যখন একটু মন খারাপ থাকে আমি এই জায়গাটায় এসে দাঁড়াই। তো এখানে কিছুক্ষণ থাকলে আমার একটু ভালো লাগে। আর প্রতিদিন সন্ধ্যায় আমি কিছু না কিছু রান্না করি নিজে খাওয়ার জন্য, যেহেতু বাইরে যাওয়া হয় না। খাওয়া দাওয়া করে আজকে ম্যাথ করতে বসলাম এখন। কালকে কোচিংয়ে ম্যাথ ক্লাস হয়েছিল। তো স্যার বলল যে আসলে প্রতিদিন যেই ক্লাসটা হয় এটা যদি ওই দিনই আমরা বাসায় গিয়ে না করি তাহলে এটা কিন্তু আর মনে থাকবে না। কিন্তু আমি দেখা যায় খুব কমই ম্যাথ করি। আর দিন শেষে দেখা যায় প্রতিদিনই আমি বলি কালকে করব, কালকে করব। কিন্তু কালকে যখন আসে আর করা হয় না। আর রাতে যখন ঘুমাতে যাই তখন গিল্টি ফিল হয় যে কেন করলাম না, কেন করলাম না। তাই আমি ভাবছি যে পরীক্ষাগুলো শেষ হোক, এরপর আমি একটানা শুধু ম্যাথই করব কয়েকদিন। আর তখন আমি অন্য কোনো সাবজেক্ট পড়ব না। না হলে আমি ম্যাথে আসলে অনেক পিছিয়ে আছি। কোনো পরীক্ষা তো আর একটা সাবজেক্ট বাদ দিয়ে তো আর কোনো পরীক্ষাই পাশ করা সম্ভব বলে আমার মনে হয় না। এখন আমার টার্গেট হচ্ছে সবার আগে আমার 9-10-এর যে বইটা আছে এটা শেষ করা। তারপরে আমি বাকি যে বইগুলো আছে এগুলো শেষ করব প্রিলির জন্য। তারপরে রিটেনের কিছু ম্যাথও করে রাখবো। কারণ আমার মনে হয় সামনের দিনগুলোতে রিটেন পরীক্ষার আগে যে একটা গ্যাপ থাকে এটা অনেক কমে যাবে। যেমন বিসিএসে আগে প্রায় ১ বছরের মতো সময় পাওয়া যেত, এখন তো বলল যে ২ মাসের মধ্যেই নাকি নিয়ে ফেলবে। আমি জানি না তাদের প্ল্যান কতটুকু কার্যকর হবে। বাট যেহেতু এরকম একটা রোড ম্যাপ তারা অফিসিয়ালি প্রকাশ করেছে, তো এরকমটা হওয়ারই চান্সেস বেশি আছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।